ভাই এটা তো হইলো হলুদ জার্সি আর লাল জার্সির কথা। প্রথমার্ধে যেটা খেলা হয়েছে এটা খেলা হয় নাই, যেটা সত্যি কথা। বেশিরভাগ হচ্ছে মানে দুই দলেরই কারোরই খুব একটা ভালো খেলা হয় না, তবে বল বেশিরভাগ স্পেনের কাছে ছিল। তবে এটাকে আমরা একটা কৌশলের অংশ মনে করতেছি। লাস্ট 3-4 ম্যাচ যেভাবে আর্জেন্টিনা দেখি, প্রথম 70 মিনিট আর্জেন্টিনা তেমন একটা খেলে না, এনার্জিও নষ্ট করে না। কিন্তু এই 70 মিনিটে আরেকটা দলের যতটা এনার্জি নষ্ট হয়ে যায়, পরের 20 মিনিটে আর্জেন্টিনা ওইটা একদম সুদে আসলে একদম আদায় করে নেয় আর কি। তো আমরা এটা আশা করতেছি যে এখানে যেভাবে ডিফেন্সিভ বা হালকা অ্যাটাকিং মুডে খেলাটা চলতেছে, হয়তো শেষ মুহূর্তে হয় মেসি এরকম সুযোগ বের করে একটা গোল করে এটাকে উইনের দিকে নিয়ে যাবে, অথবা স্পেন যদি আরেকটা দেয় পরবর্তীতে আরেকটা হবে। আর মেসিকে যদি সবাই মিলে আটকায় তাহলে মেসি অ্যাসিস্ট করবে। গত 2 ম্যাচে যেটা হয়েছিল 5 গোল হয়েছে, কোনোটাই মেসি করে নাই। এইরকম একটা ঘটনা দেখতে পাবো, মেসির অ্যাসিস্টে যে কেউ গোল করতে পারে। তবে দিন শেষে আমরা আশা করতেছি অন্তত 1 গোলের ব্যবধানে আমরা আজকে চ্যাম্পিয়ন হয়ে 4 স্টার নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। ভাই এটা তো হইলো হলুদ জার্সি আর লাল জার্সির কথা। এখন ব্যাপারটা হচ্ছে কেউ যদি ওই বক্সের ভিতরে একটা গোলের সম্ভাবনাকে ফাউল করে নষ্ট করে দেয়, তাইলে তো এটা যে কোনো দলের জন্য পেনাল্টি হইতে পারে। এটা স্পেনের জন্য হইতে পারে, আর্জেন্টিনার জন্য হইতে পারে। তো আমরা এটা আশা করতেছি আর কি, শেষ সেকেন্ড হাফে আমরা অনেক ভালো একটা খেলা প্রত্যাশা করি, প্রচুর অ্যাটাকিং হবে। এবং দিন শেষে যদি 2 আর 3 এরকম হয়, আর্জেন্টিনার দিন স্পেন 2, তাহলে আমরা মনে হয় খেলাটা একটু জমজমাট হবে। গোল না হলে মজা লাগে না। মানে বলা যায় যে বৃষ্টিতে ভিজে যেহেতু উপভোগ করছেন সেটা সার্থক হবে। না, এটা সব কিছু মিলিয়ে এটা আমার নিজের জেলা পঞ্চগড়, সৌভাগ্যক্রমে আজকে এখানে আমি। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমার খুব পছন্দের বিষয়, বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে। আবার একই সাথে আর্জেন্টিনা ফাইনাল খেলছে, তো সব কিছু মিলে সোনায় সোহাগা। দেখা যাক, এখন শুধু চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে পারলেই খুশি।